আজকে আমরা 4-5টি এমনই গুরুত্বপূর্ণ খাবারের কথা বলবো যেগুলো 7 থেকে 10 দিন আমরা যদি কন্টিনিউ আমাদের ডায়েটে অ্যাড করি তাহলে কিন্তু আমাদের শরীরে যে রক্তাল্পতা বা অ্যানিমিয়া বা রক্তশূন্যতার সমস্যা আছে এগুলো কিন্তু আমরা খুব সহজেই নিরাময় করতে পারবো আমাদের বাড়িতেই। আর এই জন্য আপনাদের দামি দামি মেডিসিন বা সিরাপ খাওয়ার দরকার পড়বে না এবং ডাক্তারের কাছে যেতে হবে না আপনাদের রক্তশূন্যতা বা রক্তাল্পতার সমস্যা নিয়ে। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে 3টি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। শরীরে রক্তাল্পতা বা রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার সমস্যা কেন হয়, রিজন কি, এবং রক্তাল্পতা আছে কিনা শরীরে তার সিমটম কি অর্থাৎ লক্ষণ কি, এবং সবশেষে আলোচনা করব কি এমন 4-5টি খাবার আছে যেগুলো খেলে আমাদের কোনো মেডিসিন খাওয়া দরকার পড়বে না, খুব সহজে আমাদের শরীরে রক্তাল্পতা দূর করতে পারবো। শরীরে রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার সমস্যা দেখার দুটো রিজন রয়েছে। নাম্বার 1 মেডিকেল ইস্যুস এবং নাম্বার 2 পুষ্টিগত অভাব। পুষ্টিগত অভাবটা হলো আমাদের শরীরে রক্ত উৎপাদন করতে যেসব খাবারের দরকার হয় সেগুলো আমাদের শরীরে ঠিকঠাক পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই না দিলে, সেগুলো যদি আমাদের ডায়েটে অ্যাড না করি তাহলে এই পুষ্টিগত অভাবের কারণে শরীরে রক্তাল্পতা দেখা দেয়। এবং মেডিকেল ইস্যুসটা হচ্ছে শরীরের থ্যালাসেমিয়া বা কিডনিগত রোগ থাকলেও কিন্তু এই শরীরে রক্তাল্পতা বা রক্তশূন্যতার দেখা দেয়। এবং আপনি যদি থ্যালাসেমিয়া বা কিডনিগত রোগে আক্রান্ত ব্যক্তি না হন এবং আপনার মধ্যে যদি এই রক্তশূন্যতা থাকে তাহলে আপনার পুষ্টিগত অভাব রয়েছে। আর এর জন্য আপনি যদি একটা সিবিসি নামে ব্লাড টেস্ট হয়ে থাকে অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট, এই টেস্টটা যদি আপনি করেন তাহলে আপনার শরীর রক্তের মাত্রা কতটা রয়েছে এবং আপনার শরীরের আরবিসি কতটা রয়েছে অর্থাৎ রেড ব্লাড সেল কতটা রয়েছে, এবং সাথে সাথে আপনি এটাও দেখতে পারবেন যে আপনার রক্তে কোনো রকম ইনফেকশন রয়েছে কিনা এবং আপনার রক্ত শুদ্ধ আছে কিনা। আমাদের শরীরের ব্লাড লেভেলটাকে ব্যালেন্স রাখার জন্য 3টি খাবারের দরকার হয়। নাম্বার 1 আয়রন, নাম্বার 2 ফলিক অ্যাসিড এবং নাম্বার 3 ভিটামিন B12। এই 3টি খাবার আমাদের শরীরে সাপ্লাই না দিলে তখন আমাদের শরীরে দেখা দেয় রক্তাল্পতা বা অ্যানিমিয়া বা রক্তশূন্যতা। আর এই 3টি খাবার পেয়ে যাব আমাদের আজকের এই 4-5টি খাবারের মধ্যেই। এবার আলোচনা করছি শরীরে রক্তশূন্যতা থাকলে আপনি কি কি উপসর্গ দেখতে পাবেন। সর্বদা শরীরে একটা ক্লান্তিবোধ বা একটা দুর্বলতা থাকবে। বাড়ির ছোটো মোটো কাজগুলো করতে এবং সিঁড়ি উঠানামা করতে বা ওঠা বসা করতে আপনি হাঁপিয়ে যাবেন, চলতে ফিরতে হাঁপিয়ে যাবেন এবং শ্বাস নিতে কষ্ট হবে। হঠাৎ বসে থেকে উঠতে গেলেই আপনার মাথা চক্কর দিয়ে উঠবে বা চোখে অন্ধকার নেমে আসবে এবং কানে আনার সময় শিনশিন শব্দও শুনতে পাওয়া যায়। এছাড়াও বুক ধড়ফড় করা, মাথা ব্যথা করা, খাবারে অরুচি এবং অনিদ্রার সমস্যা, এগুলোই সাধারণত আমাদের শরীরের রক্তশূন্যতার সিমটমস। এবার সেই 4-5টি খাবার নিয়ে আলোচনা করব যেগুলো 7 থেকে 10 দিন আমরা অ্যাপ্লাই করলে আমাদের শরীরে রক্তাল্পতা খুব সহজেই দূর করতে পারবো। সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে বন্ধুরা কিশমিশ। কিশমিশ রোজ যদি আমরা রাতে ভিজিয়ে রেখে সেই সকালে উঠে সেই কিশমিশ ভেজানো জল এবং সাথে কিশমিশ যদি খেতে পারি তাহলে আমাদের শরীরে রক্তাল্পতা খুব সহজেই আমরা দূর করতে পারবো। কারণ কিশমিশের মধ্যে খুব বেশি পরিমাণে পাওয়া যায় আয়রন, ফলিক অ্যাসিড, যেটা আমাদের শরীরে রক্তাল্পতা দূর করতে খুব বেশি পরিমাণে সাহায্য করে এবং সাথে সাথে শরীরের দুর্বলতা, নার্ভাসনেস, ক্লান্তিবোধ এইসবও কিন্তু দূর করে এই কিশমিশ। নাম্বার 2 কালো তিল। কালো তিলের মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে পাওয়া যায় পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, যেটা আমাদের বোন ম্যারোকে হেলদি রাখতে, শক্তিশালী রাখতে, স্ট্রং রাখতে সাহায্য করে। আর বোন ম্যারোকেই বলা হয় শরীরের রক্ত উৎপাদন কেন্দ্র। এখান থেকে শরীরের রক্ত উৎপাদন হয় বা প্রডিউসড হয়। তিল যদি আমরা রোজ খেতে পারি পোস্তর মতো করে তাহলে কিন্তু আমাদের শরীরে রক্তাল্পতা দূর করতে সাহায্য করে। 3 নম্বর খাবারটা হচ্ছে বন্ধুরা পামকিন সিড। পামকিন সিডের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস এবং ক্যালসিয়াম, যেগুলো আমাদের হাড়গোড়, আমাদের হাড়-হাড্ডি শক্ত রাখতে, মজবুত রাখতে এবং আমাদের বোন ম্যারোকে হেলদি রাখতে সাহায্য করে। তাই রোজ যদি আমরা এই পামকিন সিড বা লাউ কুমড়োর বীজ, মিষ্টি কুমড়োর বীজ যদি আমরা খেতে পারি বাদামের মতো করে ভেজে তেল ছাড়াই তাহলে কিন্তু আমাদের শরীরের এই রক্তাল্পতা খুব সহজে দূর করতে পারবো। এবং 4 নম্বর খাবারটি বন্ধুরা খুবই উল্লেখযোগ্য, যেটা বলা খুবই বাহুল্য, আর সেটি হচ্ছে কুলেখাড়া শাক। এই কুলেখাড়া শাক আমাদের গ্রামগঞ্জে খুব অনায়াসে আমরা পেয়ে যেতে পারি এবং শহরাঞ্চল বাজারেও কিন্তু এই কুলেখাড়া শাক খুব সহজেই পাওয়া যায়। এই কুলেখাড়ার শাক যদি আমরা রোজ 1 গ্লাস জলে ফুটিয়ে নিয়ে সেটা আমরা রোজ সেই জলটা এবং কুলেখাড়া শাকটা খেতে পারি এবং শাকের মতো করে ভেজে বা রান্না করে যদি খেতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরে রক্তাল্পতা খুব সহজেই দূর করতে পারবো। কারণ এই কুলেখাড়ার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড, যেটা আমাদের শরীরের রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুরা, এগুলো খাবারের সাথে সাথে আমাদের ডায়েটে যদি আমরা ভিটামিন সি যুক্ত খাবার না অ্যাড করি, না যোগ করি তাহলে কিন্তু আমাদের শরীরে ব্লাড প্রডিউসড হতে সক্ষম হবে না। কারণ ভিটামিন সি এর সাথে ব্লাড প্রডিউসের
অনেক বড় একটা সম্পর্ক রয়েছে। এই যেমন ধরো যে যেসব খাবারের কথা বললাম এগুলো আমরা খাচ্ছি, কিন্তু ভিটামিন সি যুক্ত খাবার খাচ্ছি না, তাহলে আমাদের শরীরে কিন্তু ব্লাড উৎপন্ন হতে সক্ষম হবে না। কারণ আমাদের ভিটামিন সি এর কাজ কি? ভিটামিন সি এর কাজ হচ্ছে আমরা যে আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন বি12 এগুলো নিচ্ছি, এগুলোকে শোষণ করে, এগুলোকে অ্যাবজর্পশন করতে সাহায্য করে ভিটামিন সি। এবং অ্যাবজর্পশন প্রপারলি না হলে আমাদের শরীরে কিন্তু ব্লাড প্রডিউসড হতে সক্ষম হবে না। তাই ভিটামিন সি যুক্ত খাবার যেমন অরেঞ্জ, পাতিলেবু, এইসব খাবার যদি আমরা রোজ একটা করে নিতে পারি প্রতিদিন, তাহলে কিন্তু আমাদের শরীরে ভিটামিন সি এর অভাব অতি সহজেই দূর করতে পারবো। কারণ বন্ধুরা, রোজ একটি করে লেবু যদি আপনি নিতে পারেন, কারণ একটি লেবুর মধ্যে রয়েছে 25% ভিটামিন সি, তাই একটি লেবুই যথেষ্ট ভিটামিন সি এর অভাব দূর করতে। এবং সাথে সাথে বন্ধুরা, গ্রিন লিফি ভেজিটেবল যেমন পালং শাক, বিভিন্ন রকম সবুজ শাকসবজি যদি আমরা খেতে পারি, তাহলে আমাদের শরীরে ভিটামিন সি এর অভাব দূর করবে এবং আমাদের পাচন ক্রিয়াকে সুস্থ রাখতে, হেলদি রাখতে সাহায্য করবে। তো বন্ধুরা, যেমনটা বললাম, এরকমভাবে আপনারা যদি 7 থেকে 10 দিন স্ট্রিক্ট একটা ডায়েট ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের রক্তাল্পতা বা রক্তশূন্যতার অ্যানিমিয়ার মতো সমস্যা কিন্তু আপনারা খুব সহজেই দূর করতে পারবেন। এবং সাথে যদি আপনারা বেকাডেক্সামিন এই ক্যাপসুল বা ডেক্সোরেন্স ক্যাপসুলস এইসব খেতে পারেন রোজ একটি করে, তাহলে কিন্তু খুব হেল্প করবে আরও দ্রুত হিমোগ্লোবিন লেভেলটাকে বাড়িয়ে তোলার জন্য। তাই বন্ধুরা, আশা করব ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও। তো এমনই আরও হেল্পফুল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিতে একদমই ভুলবেন না। সকলেই সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।